রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবা, তোমাদের কল্লা থাকবে না। আল্লাহু আকবার। আমরা বলতে চাই, আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের বাপ মার বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের পরিবারের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত আল্লাহর উঠায় দেখা। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার যে ব্যক্তি তার জীবনের চাইতে, তার মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, তামাম পৃথিবীর সব চাইতে বেশি ভালোটা বাসতে পারবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু হবে তোমাদের তিনজন। এক নম্বরে তোমাদের বন্ধু হব আমি আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের প্রয়োজন আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীর এত ভালোবাসলেন, এরপরেও বলেন তো কিয়ামতের ময়দানে আবু তালিব নবীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে নাকি? ঈমান যদি কারো না থাকে, ঈমান যদি হারা হইয়া কবরে যান, ওই কবরে আযাব শুরু হয়ে যাবে। এই আযাব আর শেষ হওয়ার মতো কোনো সুযোগ নাই। আর ঈমান যদি আপনার থাকে, গুনাহ যদিও থাকে, সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে তার ঈমান সবচাইতে কম ছিল দুনিয়ায়, যারা পরিমাণ ঈমান যার ছিল, নেক আমল একেবারেই নাই, কিন্তু ঈমানের একটু ছোঁয়া ছিল তার ভেতরে। এই ব্যক্তিটাকেও আমার আল্লাহ যখন জান্নাতে দিবেন, এই বান্দাকে জাহান্নাম থেকে বের করার পরে বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, অনেক লম্বা ঘটনা, আমি অল্প কথা বলে শেষ করছি। বলবে, আয় আল্লাহ তাআলা, আমারে তুমি জান্নাতের বারান্দা একটু জায়গা দাও। আমি তো জাহান্নাম থেকে বের হয়েছি, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে ঢুকবো আবার বের হয়ে যাব। আল্লাহ বলেন, ঠিক আছে দিলাম। এরপরে তারা জান্নাতের ভিতরে দেওয়া হলে বলবে, আল্লাহ,
জান্নাতের ভিতরে ঢুকছি আর বেরোতে মন চায় না, এত সুন্দর জান্নাত, তুমি কি দয়া মায়া করে আমার জান্নাতটা একবার দিতে পারো না? আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়াতে যত ইমানদার ছিল জাহান্নামের ভিতরে কোটি কোটি ইমানদার ছিল, সব ইমানদারকে আমি আল্লাহ ইতিপূর্বে জান্নাত দিয়া দিছি, কেউ বাকি নাই, তুই বাকি ছিলি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরেও জান্নাতে ঢোকাইলাম বের করার জন্য না, দুনিয়াটা যত বড় তার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একাই দিয়ে দিলাম। ইমানের পাওয়ার কত! কিন্তু মুসলমান ইমান নিয়ে কোনো গবেষণা করে না, ইমান কারে বলে ওইটাও মুসলমান জানে না। ইমান যে আপনি যে ইমানদার, আপনি যে মুমিন বান্দা, এটা আপনি তো জানেনই না। আপনি কোন আমি ইমানদার, তো ইমানদার হওয়ার শর্ত কি তা আপনি জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আপনি ইমানদার, আপনি কোরআন পড়তে পারেন না। আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন না। আপনি ইমানদার, আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর জন্য বড় পাগল। আপনি আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানান, তাতে কোনো আফসোস নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার সন্তানকে প্রথমত আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে 95% মুসলমান দেশে, 95% মুসলমান দেশে থাকার পরেও সংসদে ইসলাম নাই, বাড়িতে ইসলাম নাই, ঘরে ইসলাম নাই, বাজারে ইসলাম নাই। একজন আলেম হিন্দু থেকে মুসলিম হয়েছেন, অনেক বড় একজন আলেম, তিনি বলেছেন, আমি কোরআন পড়ে বুঝার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু কোরআনে যে ইসলাম আছে আর বাস্তবিক মুসলমানের সাথে যে ইসলাম আছে এটার কোনো মিল নাই। কোরআনে একরকম ইসলাম আর সাধারণ মানুষের ভিতরে আরেক রকম ইসলাম। আগের মানুষের ব্যবহার দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, আর বর্তমান মুসলমানদের ব্যবহার দেখে মানুষ চিন্তা করে ইসলাম ধর্ম গ্রহণ কেমনে করব। এই তো আমাদের মুসলমানের মুসলমানিত্ব। এই জন্য একজন কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক না ঠিক? এই জন্য নামেও মুসলমান, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আয় আল্লাহ, তুমি না বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবর আইসো না। উপায় নাই, উপায় নাই, কবরে যাওয়ার পরে আযাব শুরু হবে। এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত নবী বলেন? ওই উট পাহাড়ে যদি এক একটা আগুনের লোহা দিয়া বাড়ি দেওয়া হতো, উহুদ পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান, 3.5 হাত বটি নিয়ে এত বাহাদুরি আপনার। এবার আসেন কিয়ামতের ময়দানে, আবু তালেব জান্নাতে যেতে পারবে না ঈমান ছাড়া। নবীরে বলল বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব। নবী কয় না না, বাড়ি নারী গাড়ি দিয়ে কিচ্ছু হবে না, ঈমান যদি না থাকে আমি জান্নাতে যেতে পারবো না। ঈমান না থাকলে পরে উপায় নাই, উপায় নাই। এই জন্য নবীজি দিলেন ঈমানের দাওয়াত, তারা দিল বাড়ি গাড়ি নারীর দাওয়াত। এবার তারা বলল, মুহাম্মদ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বাড়ি নারী গাড়ির জন্য মানুষ কত কি করে, সারা জীবন 40-50 বছর চাকরি কইরা একটা ফ্ল্যাট কিনে, 5 কাঠা 1 বিঘা জমি কিনে, একটা গাড়ি কিনে, আরেকটা বিয়ে করে, সারা জীবন হারাম সুদ ঘুষ খেয়ে পরে। ও মুহাম্মদ, তোমার কাছে তো আমরা কিচ্ছু চাই নাই, দাওয়াতটা শুধু বন্ধ করবা, বাড়ি গাড়ি নারী যা লাগে সব দেব, ক্ষমতা দেব। নবী বলেন এগুলার কোনো দাম নাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহরে চাই আমি, আমার আল্লাহরে চাইলে আমি সব পেয়ে যাব, আর তোমাদের এগুলার কোনো দাম আমার কাছে নাই। তোমরা তো বাড়ি গাড়ি নারীর কথা বলছো, আমার এক হাতে যদি এগুলো তো সম্ভব, বাড়ি গাড়ি নারী দেওয়া তো সম্ভব, ক্ষমতা দেওয়া সম্ভব,
আমার এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি আকাশ থেকে সূর্যটাও এনে দাও, আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য পিছ পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তারা বলল, মুহাম্মদ বাড়ি গাড়ি নারী ক্ষমতা কিছুই নিলা না, মানুষ পায় না, তুমি নাও না, তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন না, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ সফলতার বুঝবে কি, সফলকে আর ক্ষতিগ্রস্তকে এটা ভালো করে জানেন কে? জোরে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সূরা আসর নাজিল করলেন। এই সূরা আসরের বিষয়, মূল বিষয় হলো লাভ লসের খতিয়ান। লাভ লসের খতিয়ান, কে লাভবান আর কে লসের মধ্যে আছে। আল্লাহ বললেন ওয়ালা আসর। কষ্ট আছে আপনাদের? আমারও কষ্ট আছে। আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়ালা আসর। ভাই আগে তরজমা শেষ করতে দেন আমারে। আমি তো বলছি তাফসির করতে পারবো না, তরজমা করব। তরজমা শুরু করতেছি। তাফসির করলে তো সুস্থ থাকলে তাফসির করে দিতাম, মানে অসুস্থ যেন তরজমাটা করে যাই। আল্লাহ বললেন ওয়ালা আসর। ওয়াও আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াও মানে হচ্ছে আল্লাহ পাক কসম কাটেন। যেরকম ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, যতগুলো ওয়াও পড়লাম সবগুলো হচ্ছে ওয়াও কসমিয়া। এগুলোর মাধ্যমে আল্লাহ কসম কাটেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমরা কসম কাটি কার নামে? কখন কখন কাটি? কথাটা বিশ্বস্ত করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য। আমার কথা বিশ্বাস করে না। আমি চুরি করি নাই, আমারে বললো তুই চুর। আমি বললাম ভাই আল্লাহর কসম আমি চুরি করি নাই, তার মানে আসলে আমি করি নাই। কিন্তু সমস্যা হলো এখন মুসলমান নামাজ পড়ে না, কসম কাটে, বলে এটা বুঝে না, মিথ্যা কথায় কথায় কসম কাটে, আছে না নাই? এরপর দেখা যায় সেই বড় সুর। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন তো আর আমরা কাটবো আল্লাহর কসম, আল্লাহ কাটবে কার কসম? আল্লাহ কাটে মানুষের সাথে সম্পৃক্ত বড় গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসের কসম আল্লাহ কাটেন। সময় মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক না বেঠিক? একটা মিনিটের দাম কত? মালাকুল মাউত আজরাইল যেদিন চলে আসবে, একটা সেকেন্ড সময় চাইলে আর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, আর একটা সেকেন্ড দেরি করা হবে না, মালাকুল মউত আজরাইল তোমার কাছে চলে যাবে। এই জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো। কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বরে নবী কাদেরকে ডাক দিলেন? ও যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করো আমার প্রাণের ভাইয়েরা। নবীজি বললেন শাবাবকে ক্বাবলা হারামিক, যুবক বয়সকে তোমরা ফেলে দিও না, হেলায় দোলায় কাটায় দিও না। নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও। কারণ যুবক থাকা অবস্থায় দৌড়াদৌড়ি করতে পারো, রক্ত গরম আছে, যা খুশি তাই করতে পারো, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু ইবাদত করা সম্ভব হবে না। বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যায়, তারা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। শুধু তাই না, যুবকদের কথা যদি চিন্তা করেন, এখন তো মুরব্বী বাবাজিদের চাইতে বেশি যুবকরা মারা যাচ্ছে, ঠিক না বেঠিক? মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে, কত যুবক হত্যার কারণে মারা যাচ্ছে, কত যুবক ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, হঠাৎ ডেঙ্গু জ্বর হয়ে কত যুবক মারা গেল। এই তো আমার ডেঙ্গু হইছে, আমি যদি মারা যেতাম এখানে হয়তো আমি বসতে পারতাম না। মৃত্যু যদি চলে আসে তখন আর ইবাদত করা সম্ভব হবে না। নবী বললেন যুবকেরা
এই যুবক বয়সে যদি ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিবেন। মাথার অর্ধ হাত নয়, আরো কম। নবী বলেছেন সুরমার যে দানি আছে, ওই যে কাটা দিয়া সুরমা দেয়, ওইটা কতটুকু? এতটুকু, এতটুকু উপরে থাকবে সূর্য। এই পৃথিবীর চেয়ে 13 কোটি গুণ বড় সেই সূর্য, লক্ষ লক্ষ মাইল দূরে যে সূর্য, সেই সূর্য যেদিন থাকবে মাথার মাত্র 1 আঙ্গুল উপরে, আর নিচে থাকবে তামার জমিন, মাটি থাকবে না, পানি থাকবে না, সেদিন কি অবস্থা হবে? সেদিন যুবক বয়সে যারা ইবাদত করবে, এদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এই জন্য যুবক বয়স হেলায় খেলায় কাটানো যাবে না। মুরব্বি হয়ে গেলে পরে তো আর গুনাহ করতে মনেই চায় না, আর এই বয়সে গুনাহ করতে মনে চায়, আল্লাহ দেখতে চাই। এরপরেও কারা গুনাহ ছেড়ে দেয়, কারা আল্লাহর ইবাদত করে। এই জন্য যুবক বয়সে ইবাদত করলে বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফ্রি দিয়া দেয়। গোশতের দোকানে মাঝে মধ্যে লেখা থাকে 5 কেজি গোশত কিনলে 1 কেজি ফ্রি, 5 কেজি দুধ কিনলে 1 কেজি দুধ ফ্রি, এরকম ফ্রি। দুইটা ফ্রিজ কিনলে একটা ফ্রিজ ফ্রি, লেখা থাকে না? লেখা থাকে। এখন একজন এসে বলতেছে 2টা ফ্রিজ আমি কিনবো না, ওই যে একটা ফ্রিজ এটা আছে ওইটা আমার দিয়ে দেন। এখন ফ্রিজ কোম্পানির পক্ষ থেকে বলা হবে না, 2টা কিনলে একটা ফ্রি, শুধু ফ্রিটা দেওয়া যাবে না। কেউ যদি বলে 5 কেজি গোশত কিনলে 1 কেজি ফ্রি, আমার 1 কেজি ফ্রিটা দিয়ে দেন, 5 কেজি কিনবো না, দেওয়া হবে না। এই জন্য যুবক বয়সে ইবাদত করতে পারলে পরে, এই মানুষটা যখন বৃদ্ধ বয়সে ইবাদত করতে পারে না, আল্লাহ বলেন ফেরেশতারে, এই বান্দা যুবক বয়সে আমি আল্লাহরে কত ডাকছে, আমি আল্লাহর জিকির করছে, নামাজ পড়ছে, তাসবিহ তাহলিল আদায় করছে, কোরআন পড়ছে, এখন বৃদ্ধ বয়স, এখন তার শরীরে শক্তি নাই। এখন আমার বান্দা ইবাদত করতে না পারলে কি হইছে? যুবক বয়সে যা করতো এখন বৃদ্ধ বয়সে ফ্রি, মৃত্যু পর্যন্ত তার আমল নামায় তার লিখতেই থাকো, লিখতেই থাকো। এই জন্য শক্তি আছে, ইবাদত করেন। নবীজি বললেন 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ আছো, অসুস্থ হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পরে পারবা না। যেই কথা আমি বলতে পারি সুস্থ থাকা অবস্থায়, এখন তো বলতে পারতাছি না, চোখ খুলতে পারতাছি না, ঘুমায় ঘুমায় ওয়াজ করতেছি, বোঝেন? ঘুমাইতাছি, কোন সময় ডাইরেক্ট ঘুমায় পড়ি। এখন খাইতে পারি না। এখন আমরা মনে করি একজনের কোটি কোটি টাকা আছে আর আমার নাই। একজনের 50 লাখ টাকা মাসে কামায়, আমি কামাই 10,000। না না, আপনারা যে আল্লাহ সুস্থতা দিচ্ছে ওইটাই বড় নিয়ামত, এটা অসুস্থ হইলে বোঝা যায়। এখন তো খাইতে পারি না, এখন এখন মনে হয় আহারে এতদিন যে খাইতে পারছি ওইটাই তো বড় নিয়ামত। এই জন্য নবীজি বলেন সুস্থতা এটা অনেক বড় নিয়ামত, এটাকে তোমরা কদর করো। এই কদর যদি না করো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে এক সময় পাটা তোমার চলে যেতে পারে, হাতটা পঙ্গু হয়ে যেতে পারে, মস্তিষ্ক নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। করোনা ভাইরাস এসেছিল, করোনা ভাইরাস, মানুষ মসজিদে যেতে চায় না, কিন্তু করোনা ভাইরাসের সময় মানুষ মসজিদে যেতে চাইলেও বাধা দেওয়া হলো যে 5 জনের বেশি মসজিদে নামাজ পড়া যাবে না। ওই সময় মসজিদে যেতে চায় কিন্তু যেতে পারে না। এই জন্য সময় থাকাকালীন গুরুত্ব দেওয়ার জন্য নবীজি বললেন সুস্থ আছো, মসজিদে যাও, ফজরের সময় ঘুমায়ও না, কবরে যাওয়ার পর ঘুম শুরু হবে, সেই ঘুমের কোনো শেষ হবে না। সর্বনিম্ন 40,000 বছর মানুষ ঘুমাবে কবরে, যারা ইমানদার। কয় হাজার বছর? 40,000 বছর। আর যারা বেশি ঘুমাবে তারা কত বছর ঘুমাবে?
যদি 40,000 বছর ঘুমায় তাও তো কত বেশি, বাঁচেনি 40-50 বছর মাত্র, আর কবরে যাওয়ার পরে 40,000 বছর ঘুমাবেন। চিন্তা করে দেখেন। এবার সেই কবরে যাওয়ার পরে 40,000 বছর যদি ঘুমাতে হয়, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবে, ইমানদার চোখ ডলতে ডলতে উঠবে আর বলবে, কে রে আমার ঘুমটা ভাঙায় দিল। সুবহানাল্লাহ। কি মজার ঘুম, কি আনন্দের ঘুম। এখন তো ঘুমান, কেউ এসে ডাক দিলে ঘুম ভেঙে যায়, আকাশে বজ্রপাতের গর্জন হলে ঘুম ভেঙে যায়, মাইকে কোনো আওয়াজ হলে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, পেটে চাপ দিলে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, পেরেশানির কারণে ঘুম ভেঙে যায়। এখন তো ঘুমান, চাকরি করতে যেতে হবে, ঘুম ভেঙে যায়। কিন্তু কবরে যাওয়ার পরে ঘুম আর ঘুম। ওই যে উঠবেন কিয়ামতের কঠিন ময়দানে, এত লম্বা ঘুমের সুযোগ তারাই পাবে যারা দুনিয়াতে ঘুমাইছে কম, আমার আল্লাহরে সময় দিছে বেশি। তাহলে কি মনে করেন 40 বছর ঘুমের দরকার না 40,000 বছর ঘুমের দরকার? ওই 40,000 বছর ঘুমায়েন, ওইটা আমাদের দরকার। তাহলে কি মনে করেন 40 বছর আরামায়েশের দরকার, নাকি যেই জীবনে আরামায়েশ শুরু হবে তার শেষটাই ওই জান্নাতের আরামায়েশ দরকার? কোনটা দরকার? না, আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে জান্নাতে যেতে পারবে, তার চেয়ে সফল কাম আর কেউ হতে পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য কবর চিন্তা করেন, হাসরের চিন্তা করেন। নবীজি বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের পরকালের কর্মক্ষেত। যে গাছ লাগাইবা পরকালে তোমরা তাই পাবা। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় যদি দুনিয়া 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 করেন, তাহলে আপনি হয়তো দুনিয়া কোন রকম পেলেও পুরোপুরি পাবেন না, দুনিয়া আখিরাত উভয়টাই হারাবেন। কিন্তু আল্লাহর কসম, একবার দুইবার তিনবার শতবার হাজারবার করে বলতে পারি, আপনি কোরআন মেনে নেন, আপনি নামাজে চলে যান, আপনি ইসলাম মেনে নেন, আপনি আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেন, খোদার কসম করে বলছি, দুনিয়াতেও শান্তি, পরকালে চিরমুক্তি আল্লাহ আপনারা দিয়ে দিবে। যারা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, এদের শান্তি তো কম না। আমাদের এই দেশে কত এমপি মন্ত্রী 16 বছর ছিল, এখন পালানোর জায়গা পায় না। বিগত বছরগুলোতে আমরা কোরআনের কথা বলেছি, এখন তো আমাদেরকে কেউ অসম্মান করে না, এখনো মানুষ সম্মান করে। শুধু তাই না, দুনিয়ার মানুষগুলো সাধারণ এমপি মন্ত্রী যখন বুড়া হয়ে যায়, অনেক এমপি মন্ত্রীরা বিছনায় পড়ে যায়, তাদেরকে খেদমত করার জন্য একটা দুইটা লোক পর্যন্ত পাওয়া যায় না। আর আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবনগরী, আর যত বুজুর্গানে কেরাম ছিলেন এই পৃথিবী থেকে চলে গেলেন। আলেমরা যত বয়স তাদের হয়, তাদের মর্যাদাও তত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দাম কমে না, খাবারের তো অভাব নাই। কত খাবার, কত টাকা, কত জায়গা। এই রমজানের পরে আল্লাহ আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করলেন। আমেরিকা অনেকগুলো প্রোগ্রাম নিলাম। আমেরিকাতে কোথায়? আমেরিকা। সবাই তো মনে চাইলেও যেতে পারে না। কত দেশ ঘুরছে এখন আমি নিজেও জানি না, হিসাব করে কোয়া লাগবো। অনেক দেশই তো আল্লাহ ঘোরাইছে, কয়েক দেশের সিটিজেন হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এত সম্মান আল্লাহ দিচ্ছেন তো আল্লাহর কোরআনের কারণেই দিচ্ছেন নাকি বলেন? এই যে স্টেজে বসলাম, আল্লাহ তো কোরআনের কারণে এত সম্মান দিলেন। ডোনাল্ড ট্রাম্পকে দেখেও তো মানুষ হাসে, বুশের গালেও মানুষ জোতা মারে। কত আওয়ামী লীগ দেখলাম, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মান করলো। আজকে যখন প্রধানমন্ত্রী বিদেশে পালায় যাবে, 500 নেতা কর্মী দেখলাম না, তারা গিয়া বলছে যে আপনি থাকেন, আমরা আপনার জন্য ডাল হয়ে দাঁড়ায় গেলাম। আছে নাকি? পাইলাম না। কিন্তু আজকে একটা আলেমের বিরুদ্ধে কেউ দাঁড়াক, আমি এতটুকু বুকে হাত দিয়া বলতে পারি,
আল্লাহর কোরআন যাদের ভিতরে আছে, সত্যিকারের হক্কানি আলেম যারা, ভণ্ড আলেমের কথা আমি বলছি না, ভণ্ড আলেমের দেশে আছে, কিন্তু হক্কানি আলেম যারা, সত্যি যারা আল্লাহর প্রেমে পাগল, সত্যি যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের বিরুদ্ধে 50 জন দাঁড়ায় গেলে এদের পক্ষে 50,000 লোক বাংলার জমিনে দাঁড়ায় যাবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ মামুনুল হক সাহেবকে যখন পুলিশ ধরতে গিয়েছিল সোনারগাঁও রিসোর্টে, গেট ভেঙে ফেলেছিল মানুষ, হ্যাঁ ঠিক না বেঠিক? আল্লামা সাইদি মারা গেল। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে জালেমরা দেখলো এত ভালোবাসে তারে মানুষ, এই ভালোবাসার কারণে বাইতুল মুকাররম জানাজা পড়তে দিলে মনে হয় কি জানি হয়ে যাবে, বাংলাদেশ জানাজাও পড়তে দেওয়া হলো না, ঠিক না বেঠিক? আলেমদেরকে তো মানুষ এখনো ভালোবাসে, আগেও ভালোবাসে, বয়স হয়ে গেলেও ভালোবাসে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ ভালোবাসে। কারণ মানুষ জানে, আমি একবার বলেছিলাম বঙ্গবন্ধুর চাইতে আল্লামা মামুনুল হকের দাম বেশি। এখনো সেই বক্তব্য আমার রেকর্ড হয়ে আছে, ইউটিউবে আপনারা দেখতে পারবেন, আমি বন্ধ করি নাই। আমারে কয়েকজন বলেছিল এটা রাইট ম্যানেজারে ওঠায় বন্ধ করেন, এগুলা কিন্তু আমাদের হাতে আছে। আবার না, আমার কোনো ভিডিও আপনি ছাড়বেন, ওইটা আমি বন্ধ করে দিতে পারি, এটা আমি বলবো এটা আমার ভিডিও, বন্ধ করে দিবে। আমাকে বলা হলো এটা বন্ধ করে না, আমি বললাম কেন বন্ধ করব? নারায়ণগঞ্জের একজন এমপি আমার জিজ্ঞেস করলো, ওনার গাড়িতে উঠাইছে আমারে, উঠানোর পর আমার জিজ্ঞেস করলো তুমি এটা কি বললা, এটা কি ঠিক কাজ করছো? কই বঙ্গবন্ধু আর কই মামুনুল হক? আমি বললাম বঙ্গবন্ধুরে ভালোবাসে মানুষ দেশের জন্য, আর মামুনুল হককে মানুষ ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, তার সাথে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন, অসুস্থ হয়ে গেলে সম্ভব না। নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকারিক, 3 নাম্বার কথা, তুমি ধনী মানুষ, টাকা পয়সা সম্পদ আছে, এই টাকা পয়সা সম্পদ থাকলে এটারে তুমি এমন মনে করো না যে টাকা পয়সার মালিক আমি এমনি হয়ে গেছি, না, টাকা পয়সার মালিক বানাইছে কে? এখানে ওই যে শালনা, আগামীকালকে আমার মাহফিল যে এলাকায়, শালনাতে 36 নং ওয়ার্ড সম্ভবত, সেখানে একজন কাউন্সিলর আছেন মঞ্জুরুল মাওলানা, অনেকে চিনেন না? ওনার দাদার জমি ছিল 100 বিঘা। তা আমি সেখানে 5-6 কাঠা জমি কিনতে গেছি, তোমরা একজন জমি দেখাইছে, বললাম কার জমিটা? কার? কাউন্সিলর সাহেবের জমি আছে কত? কয় গেল হিসাব টিসাব নাই। আমি কিনি 5 কাঠা লাগে, 5 কাঠা কিনার লাগে ঘুরি, একটা মাদ্রাসা নিজস্ব জায়গায় করতাম, আর ওনার দাদার ছিল 100 বিঘা, তা ওনার তো প্রায় 50 বিঘা আছে। আল্লাহ যারা দেয় তারা তো এমনি দেয়। 5 বছর ধরে আওয়াজ করে এখন 5 কাঠা কিনার লাগে ঘুরে একটা মাদ্রাসা করতাম, আর ওনারে আল্লাহ পৈতৃক ভাবে দিয়ে দিল 100 বিঘা, 50 বিঘা। তাহলে দেওয়ার মালিকটা আসলে কে? আল্লাহ। সুতরাং এই টাকা পয়সা হলে পরে টাকা পয়সাটা আপনি হারাম কাজে ব্যয় করতে পারবেন না। নবী বললেন টাকা পয়সা যেহেতু আছে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা গুলো খরচ করবা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। এই তো 3-4 দিন আগে এক মহিলা আমার বাসায় আসছিল, বলল ভাই মুরব্বী, বলল 1.5 কোটি টাকা আমার জীবনের সম্বল, একজন মেরে। তাহলে সারা জীবনের সম্বল যে কোনো সিস্টেমে শেষ হয়ে যেতে পারে। এক জায়গায় সারা জীবনের সম্বল, জমি কিনলেন 2 কোটি টাকার, পরে গিয়ে দেখলেন জমিটা বিক্রি করছে 10 জনের কাছে। এরকম হয় কি হয় না? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সারা জীবনের সম্বল শেষ হতে সময় লাগবে না। এত জমি গাড়ি বাড়ি, একবার অসুস্থ হবেন সব জমি বিক্রি করে দিবেন, হাসপাতালের বিল দিতে 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 আপনার জমি জমা সম্পদ টাকা পয়সা সব শেষ হবে, আপনি সুস্থ হবেন না। এই জন্য নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হয়ে যাওয়ার আগে তুমি তোমার এই ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। টাকা পয়সা মাদ্রাসা মসজিদে কিছু দিও, গরিব মানুষকে কিছু দিও, এই টাকা পয়সা দিয়া আল্লাহর রাস্তায় তুমি কিছু খরচ করো।
এই টাকা পয়সা থাকার কারণে অহংকার করবা না, গর্ব করবা না। অহংকার যদি করো যে আল্লাহর টাকা পয়সা দিলেন, ওই আল্লাহর টাকা পয়সা চিনিয়ে দিতে সময় লাগবে না।